মোবাইলের স্ক্রিন সব সময় অফ অন করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করেন। এইভাবে প্রতিদিন পাওয়ার বাটনে অতিরিক্ত ক্লিক করলে পাওয়ার বাটন কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই এখনই আপনার মোবাইলে এই দুইটি সেটিংস অন করবেন। সেটিংস দুইটি মোবাইলে অন থাকলে পাওয়ার বাটনে ক্লিক করতে হবে না। মোবাইলের স্ক্রিনে দুইবার টাচ করলে স্ক্রিন অফ হবে, আবার দুইবার টাচ করলে স্ক্রিনে আলো আসবে, স্ক্রিন অন হবে। সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সেটিংস থেকে হোম স্ক্রিন সেটিংসটি খুঁজে বের করবেন। আর আমার মোবাইলের মতো হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংস দুইটি যদি এক জায়গায় থাকে তাহলে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। আলাদা থাকলে প্রথমে হোম স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। ডাবল ট্যাপ টু লক এই সেটিংসটি অফ থাকবে। ডাবল ট্যাপ টু লক সেটিংসটি অন করবেন। এখন লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। আগেই বলেছি এক জায়গায় দুইটি সেটিংস থাকলে একটি সেটিংসে ক্লিক করলেই হবে, আর আলাদা থাকলে আলাদা আলাদা ক্লিক করবেন। মানে প্রথমে হোম স্ক্রিন সেটিংসে ক্লিক করে পরে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন সেটিংসটি অন করবেন। এই দুইটি সেটিংস অন করলেই হবে। এইভাবে যদি সেটিংস দুইটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর সার্চ বক্সে ডাবল লিখবেন। ডাবল ট্যাপ টু লক, ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন দুইটি সেটিংস চলে আসবে। এখান থেকেও খুব সহজে আপনি দুইটি সেটিংস অন করতে পারবেন। আশা করি এই দুইটি সেটিংস আপনার মোবাইলে খুব সহজে খুঁজে পাবেন। আর এই দুইটি সেটিংস মোবাইলে না থাকলে কমেন্ট করবেন। অ্যাপ দিয়ে এই দুইটি সেটিংসের কাজ করতে পারবেন। আর সেটিংস দুইটি থাকলে এইভাবে অন করে নেবেন। এখন থেকে মোবাইলের স্ক্রিনে দুইবার ট্যাপ করলে স্ক্রিন অফ হবে, আবার দুইবার ট্যাপ করলে স্ক্রিন অন হবে। পাসওয়ার্ড দিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করে মোবাইল ব্যবহার করতে পারবেন। পাওয়ার বাটন প্রতিদিন আর ব্যবহার করতে হবে না। পাওয়ার বাটন ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।